সত্য তো এটাই যে আপনার রাজ্যাভিষেক কখনো হয়নি। তবে আপনার পুত্রগণ কি প্রকারে সিংহাসন প্রাপ্ত করতে পারে? এত এত পুরনো ইতিহাসের পাতা ঘেঁটে কি লাভ মহারাজ? বাসুদেব, সত্য ঘটনা তো এটাই যে দূত সভার শেষে পাণ্ডবরা স্বীকার করেছিল যে তারা 1 বছর অজ্ঞাতবাস ভোগ করবে, কিন্তু আমার বাছা দুর্যোধন 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই অর্জুনকে চিনে ফেলেছে। আমরা পাণ্ডবদের বনবাস থেকে মুক্তি দিতে প্রস্তুত আছি যদি তারা যুদ্ধের জেদ ছেড়ে দেয়। মন্দির প্রাঙ্গণে করা হলেও অনুচিত কার্য উচিত হয়ে যায় না গান্ধাররাজ। দূত সভাই অধর্ম ছিল, এই কারণে তার পরিণামের কোনো মাহাত্ম্যই নেই। বাসুদেব, ভ্রাতা যুধিষ্ঠির কি জেনে বুঝে নিজের সম্পত্তি, নিজের ভ্রাতা, নিজের পত্নী এবং স্বয়ং নিজে নিজেকে পণ হিসেবে বাজি রাখেননি? তাহলে অধর্ম কোন প্রকারে হতে পারে বাসুদেব? কোন স্ত্রীলোককে রাজসভায় বস্ত্রহীন করার প্রচেষ্টা করে তুমি সমগ্র সভাকে অধর্মে ঢেকে দিয়েছিলে যুবরাজ। ভোজনের কোন অংশ শরীরে বিষক্রিয়া করেছে সেটা কেউ জিজ্ঞেস করে না, সমগ্র ভোজনকে বিষযুক্ত গণ্য করা হয়। আমাদের ইন্দ্রপ্রস্থের সভায় অস্ত্রহীন করা হয়েছিল, আপনি কি ভুলে গেছেন বাসুদেব? মায়া সভায় যখন তোমাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল তখনই যুদ্ধের আহ্বান কেন জানাওনি যুবরাজ? দূত সভায় ছলনা করে এক নারীকে বস্ত্রহীন করার পরিকল্পনা কেন প্রস্তুত করেছিলে তুমি? সত্য তো এটাই যে তোমার কাছে যুদ্ধের সামর্থ্যই নেই। বাসুদেব, ওই দূত সভাতে মহামহিম ভীষ্ম ছিলেন, মহাগুরু দ্রোণও ছিলেন, তবে কি এনারাও অধর্ম করেছেন? অবশ্যই করেছিলেন। যখন সমগ্র ভবন ভাঙতে থাকে তখন দ্বারপাল কেবল দ্বারকে রক্ষা করতে পারে না গান্ধাররাজ। যখন সমাজের বিরুদ্ধে কেউ অপরাধ করতে থাকে, যখন মানবতার বিরুদ্ধে কেউ অপরাধ করতে থাকে, তখন কেবল নিজের ব্যক্তিগত ধর্মকে রক্ষা করা অনর্থকারী হয়ে থাকে। ধর্মের এই বিচিত্র প্রকার রূপ আমি মান্য করতে পারি না। এটা ধর্ম অধর্ম নিয়ে বিবাদের সময় নয়। এই সময় কেবলমাত্র এক মহাযুদ্ধকে এড়িয়ে চলার প্রচেষ্টা আবশ্যক। আর সে কারণেই আমি শান্তির প্রস্তাব নিয়ে এসেছি মহামন্ত্রী। আর আমি এই প্রস্তাব মান্য করছি না। যদি এই মুহূর্তে সভা ত্যাগ করেন যুবরাজ, তবে রণভূমিতেই আমাদের সঙ্গে দেখা হবে মহারাজ। দুর্যোধন, দাঁড়াও। বাসুদেব, দণ্ডের কথাগুলো বলে আপনি শান্তি প্রস্তাবকে স্বীকার করার যোগ্যই রাখলেন না। কোন যোদ্ধা দণ্ডকে কি প্রকারে স্বীকার করবে? আর কোন যোদ্ধা নিজের পরিবারের স্ত্রীকে সভার মাঝে বস্ত্রহীন করার প্রচেষ্টা করে মহারাজ?
আর অপরাধ করার পশ্চাতে দণ্ড হতে ভয়ভীত হওয়ার কি তাৎপর্য?